মা ইলিশ সংরক্ষণের জন্য গত ৪ অক্টোবর থেকে ২৬শে অক্টোবর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আজকে তার ১৯তম দিন। আমি আজকে রয়েছি পিরোজপুর সদর উপজেলার চিথিলিয়া গ্রামের পারেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে। পিরোজপুর জেলার প্রায় ৩০,০০০-এর অধিক জেলে বিভিন্ন সময়ে সাগর এবং নদীতে মাছ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে। তার ভিতরে ২৫,০০০-এর অধিক জেলে রয়েছেন যারা আসলে নদী এবং সাগরে ইলিশ মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। মূলত এই নিষেধাজ্ঞা দেওয়ার পরে পিরোজপুর জেলার অধিকাংশ জেলেই কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। তার ভিতরে অনেক জেলেই কিন্তু তাদের জীবিকা নির্বাহের জন্য তারা পেশা পরিবর্তন করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন। তবে নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে অনেক জেলেই কিন্তু তাদের মাছ ধরার যে সরঞ্জাম রয়েছে সেগুলো মেরামতের জন্য তারা কাজ করছেন। যেমন এখানে জাল মেরামত করছেন, বোট মেরামত করছেন এবং অন্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো তারা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তবে এখানের জেলেদের দাবি তারা যদি সরকারি যে সহায়তা পায়, এই সহায়তা যদি তারা আসলে নিষেধাজ্ঞার শুরুতেই পায়, সেক্ষেত্রে তাদের যে এই নিষেধাজ্ঞার যে সময়টা রয়েছে সেই সময়টায় তাদেরকে আসলে মানবেতর জীবনযাপন করতে হবে না। তবে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে ইতিপূর্বে তারা ১৭,০০০ অধিক জেলেকে তারা আসলে এখন পর্যন্ত সরকারের যে সহায়তা যে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা ছিল সেই চাল তারা দিয়েছেন। এর পরবর্তীতে যদি কোনো সরকারি সহায়তা তাদের জন্য বরাদ্দ হয়ে থাকেন, অবশ্যই তারা তাদেরকে সেই সহায়তা দেবেন। তবে জেলেরা বলছেন যে সাধারণত বাংলাদেশে যে সময়টায় নিষেধাজ্ঞা দেয়া হয়, এই সময়টায় কিন্তু ভারতীয় জেলেরা এসে সাধারণত আমাদের জেলে বা আমাদের যে সাগর সীমার ভিতরে এসে কিন্তু তারা আসলে মাছ ধরে নিয়ে যায়, যার ফলে কিন্তু নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে যে মাছের যে একটা যে পরিমাণ মাছ পাওয়ার কথা থাকে আসলে সেই পরিমাণে মাছ, কাঙ্ক্ষিত পরিমাণে মাছ কিন্তু আমরা আসলে পাই না। তবে তাদের দাবি হলো যদি ভারতীয় যে সময়গুলোতে আসলে সমুদ্রে বা নদীতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেই সময় যদি বাংলাদেশেও যদি নিষেধাজ্ঞা একই সময় দেওয়া হয়, তাহলে দুই দেশের যে মাছ ধরার যে জেলেরা তারা যখন মানে অবসরে থাকবে তখন কিন্তু আসলে নদী এবং সাগরে মাছ বৃদ্ধির যে একটা বিষয় তৈরি হবে। এজন্য তাদের দাবি ছিল যে একই সাথে তারা দুইটা দেশ মিলিয়ে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখানের অনেক জেলেরা কিন্তু আসলে এই নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়ার কারণে কিন্তু তাদের অধিকাংশ জেলেদেরই মানবেতর জীবনযাপন করতে হয়। অনেকেই কিন্তু এই যে নিষেধাজ্ঞার সময়টা সেই সময়টা কিন্তু অনেকেই আসলে দেখা যায় ঋণের দেনায় জর্জরিত হয়ে পড়েন। এই ঋণের দেনার কারণেই কিন্তু তারা যখন মাছ ধরার যখন তারা যখন সাগরে কিংবা নদীতে যান, কিন্তু মাছ পাওয়া কাঙ্ক্ষিত তারা মাছ পাওয়ার পরেও কিন্তু এই ঋণের বোঝাটা তারা কিন্তু আর কখনোই শোধ করতে পারেন না। যার কারণে বলা যায় যে তাদের কিন্তু সারা বছর জুড়েই কিন্তু এই বিভিন্ন ধরনের ঋণের দেনায় কিন্তু তারা জর্জরিত থাকেন এবং তাদের যে মূল যে তাদের যে চাহিদা সে চাহিদা পূরণ হয় না।